হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 8 লেসন 3 টিভি নিউজ রিপোর্ট, টিভি সংবাদ প্রতিবেদন। এতে বলা আছে ওয়ার্ক উইথ আ পার্টনার অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার বিলো। একজন সঙ্গীর সাথে কাজ করো এবং নিচের ছবিতে কি দেখতে পাও তা নিয়ে আলোচনা করো। এই নঙের আনসারটি হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। স্টুডেন্ট 1, হ্যালো রাতুল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই যে রাতুল, ছবিতে তুমি কি দেখতে পাও। স্টুডেন্ট 2, হাই পাভেল, আই সি আ লেডি ইন দ্য পিকচার, ইট সিমস লাইক শি ইজ আ টিভি নিউজ রিপোর্টার। এই পাভেল, ছবিতে আমি একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে তিনি একজন টিভি সংবাদ প্রতিবেদক। স্টুডেন্ট 1, ইয়েস শি ইজ হোল্ডিং আ মাইক্রোফোন, হ্যাঁ তিনি একটি মাইক্রোফোন ধরে আছেন। শি ইজ বিং ফিল্মড উইথ আ ভিডিও ক্যামেরা, ভিডিও ক্যামেরার মাধ্যমে তার ভিডিও ধারণ করা হচ্ছে। স্টুডেন্ট 2, টিভি নিউজ রিপোর্টিং ইজ আ টাফ প্রফেশন, নাথিং ক্যান স্টপ আ নিউজ রিপোর্টার ফ্রম রিচিং দ্য নিউজ। টিভি সংবাদ প্রতিবেদক একটি কঠিন পেশা, সংবাদ স্থলে পৌঁছাতে কোনো কিছুই একজন সংবাদ প্রতিবেদককে থামাতে পারে না। স্টুডেন্ট 1, রাইট ইউ আর, সি শি সিমস লিভলি, তুমি ঠিক বলেছ, দেখো তাকে প্রাণবন্ত দেখাচ্ছে। স্টুডেন্ট 2, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত পোষণ করছি। বিতে বলা আছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যাংশটি নীরবে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন্স নাম্বার 1 এর প্রশ্নে বলা আছে ডাস আনফেভারেবল ওয়েদার কন্ডিশন স্টপ আ টিভি নিউজ রিপোর্টার ফ্রম কভারিং আ নিউজ। প্রতিকূল আবহাওয়া কি কোনো টিভি সংবাদ প্রতিবেদককে সংবাদ গ্রহণ করা থেকে থামাতে পারে? নাম্বার 1 এর আনসারটি হচ্ছে নো, আনফেভারেবল ওয়েদার কন্ডিশন কান্ট স্টপ আ টিভি নিউজ রিপোর্টার ফ্রম কভারিং আ নিউজ। না, প্রতিকূল আবহাওয়া কোনো টিভি সংবাদ প্রতিবেদককে সংবাদ গ্রহণ করা থেকে থামাতে পারে না। নাম্বার 2 প্রশ্নে বলা আছে হোয়াট ইজ আ ব্রেকিং নিউজ, সদ্যপ্রাপ্ত সংবাদ বা ব্রেকিং নিউজ কি? নাম্বার 2 তে বলা আছে আ ব্রেকিং নিউজ ইজ আ নিউলি রিসিভড ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট ইজ কারেন্টলি অকারিং অর ডেভেলপিং। সদ্যপ্রাপ্ত সংবাদ বা ব্রেকিং নিউজ হচ্ছে কোনো চলমান ঘটনা সম্পর্কিত সংগৃহীত নতুন কোনো তথ্য। নাম্বার 3 তে বলা আছে হোয়াই ইজ ভয়েস ওভার অ্যাডেড টু আ টিভি নিউজ রিপোর্ট, টিভি সংবাদ প্রতিবেদনে নেপথ্য কণ্ঠ যোগ করা হয় কেন? নাম্বার 3 আনসারটি হচ্ছে দ্য ভয়েস ওভার ইজ অ্যাডেড টু আ টিভি নিউজ রিপোর্টার টু মেক দ্য ভিজুয়াল ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য ফুল স্টোরি ক্লিয়ার টু দ্য অডিয়েন্স উইথ ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লানেশন। তথ্য বিশ্লেষণ সহকারে ঘটনা আর ভিডিওটি দর্শকের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য টিভি সংবাদ প্রতিবেদনে নেপথ্য কণ্ঠ যোগ করা হয়। নাম্বার 4 বলা আছে হাউ ইজ আ লাইভ নিউজ কভারেজ ডিফারেন্ট ইন মেকিং ফ্রম রেকর্ডেড নিউজ স্টোরি। সরাসরি সম্প্রচারিত সংবাদ প্রতিবেদন কিভাবে ধারণকৃত সংবাদ থেকে ভিন্ন? নাম্বার 4 বলা আছে ইন আ লাইভ নিউজ কভারেজ এভরিথিং হ্যাজ টু বি ফিনিশড অন দ্য স্পট অ্যান্ড নিউজ ভিডিও ইজ এয়ার্ড ইনস্ট্যান্টলি। সরাসরি সম্প্রচারিত সংবাদ প্রতিবেদনে সব কিছু সংবাদ স্থলে শেষ হতে হবে আর সংবাদের ভিডিও তৎক্ষণাৎ সম্প্রচারিত হয়। দেয়ার ইজ নো চেঞ্জ অফ এডিটিং অ্যান্ড নট মাচ প্রি প্ল্যানিং, এডিট বা পরিমার্জন করার কোনো সুযোগ নেই এবং যথেষ্ট পূর্ব পরিকল্পনা ছাড়া। বাট রিকভার্ড নিউজ ক্যান বি এডিটেড অ্যান্ড মডিফাইড লেটার, পুনরায় কোনো দৃশ্য ধারণও করা সম্ভব নয়, কিন্তু ধারণকৃত সংবাদ পরবর্তীতে এডিট বা পরিমার্জন এবং পরিবর্ধন করা যায়। নাম্বার 5 বলা আছে হোয়াট আর সাম পয়েন্টস অ্যাবাউট হুইচ দ্য টিভি রিপোর্টার্স নিড টু বি কেয়ারফুল, কোন কোন বিষয়ে টিভি প্রতিবেদকদের সতর্ক থাকা প্রয়োজন? নাম্বার 5 এর আনসারে বলা আছে টিভি রিপোর্টার্স নিড টু বি কেয়ারফুল টু কিপ ক্যামেরা শুটস শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। টিভি প্রতিবেদকদের ক্যামেরায় ধারণকৃত দৃশ্য সংক্ষিপ্ত ও যথাযথ রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। দে অলসো নিড টু ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কনসিয়াসলি অ্যাজ দেয়ার উইল বি টাইম কনস্ট্রেইনস ফর ইচ পিচ অফ রিপোর্ট। এছাড়াও তাদের প্রয়োজন সাধারণ ভাষা ব্যবহার করা এবং স্পষ্টভাবে কথা বলা ও গুছিয়ে বলা, কারণ প্রত্যেকটি প্রতিবেদকের জন্য সময়সীমা বেঁধে দেওয়া থাকবে। সেতে বলা আছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড সে হোয়েদার ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য ট্রু ইনফরমেশন। নিচের বিবৃতিগুলো পড়ো এবং বলো এগুলো সত্য না মিথ্যা, মিথ্যা হলে সঠিক তথ্যটি দাও। সিনঙের এতে বলা আছে আর টিভি নিউজ রিপোর্টার ডো নট ইউজ ভয়েস ওভার ইন আ লাইন কভারেজ, একজন টিভি সংবাদ প্রতিবেদক সরাসরি সংবাদ সম্প্রচারে নেপথ্য কণ্ঠ যোগ করেন না। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য। বিতে বলা আছে গ্রাফিক্স অ্যান্ড আর্চিভ ম্যাটেরিয়ালস আর নট অল নেসেসারি ফর টিভি নিউজ রিপোর্ট, টিভি সংবাদ প্রতিবেদনে গ্রাফিক্স বা প্রামাণিক দলিলপত্রের দরকার হয় না। এর আনসারটি হচ্ছে ফলস। এর কারেক্ট আনসারটি হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড আর্চিভ ম্যাটেরিয়ালস আর সামটাইমস নেসেসারি ফর টিভি নিউজ রিপোর্ট।
টিভি সংবাদ প্রতিবেদনে কখনো কখনো গ্রাফিক্স বা প্রামাণিক দলিলপত্রের দরকার হয়। সিতে বলা আছে দ্য রিপোর্টার কামস ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা জাস্ট টু শো হিমসেলফ। প্রতিবেদক নিজেকে দেখানোর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। কারেক্ট আনসার বলা আছে দ্য রিপোর্টার কামস ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো দ্যাট দ্য অডিয়েন্স ক্যান সি হোয়াটস গোয়িং অন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। প্রতিবেদক ক্যামেরার সামনে দাঁড়ান যাতে দর্শকরা বুঝতে পারেন পিছনে কি আছে। ডিতে বলা আছে আ ক্যামেরা পারসন ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ দ্য শুটস ইন দ্য সিন। একজন ক্যামেরা অপারেটর ধারণকৃত দৃশ্যের গুণগত মান বজায় রাখেন। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য। ইতে বলা আছে ইন দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য টিভি নিউজ রিপোর্ট দ্য রিপোর্টার গিভস হিজ ওন অপিনিয়ন। টিভি সংবাদ প্রতিবেদনের শেষাংশে প্রতিবেদক নিজের মতামত দেন। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। কারেক্ট আনসার হচ্ছে ইন দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য টিভি নিউজ রিপোর্ট দ্য রিপোর্টার সামারাইজেস দ্য পসিবল আউটকামস অফ দ্য স্টোরি। টিভি সংবাদ প্রতিবেদনের শেষাংশে প্রতিবেদক ঘটনার সম্ভাব্য ফলাফল সংক্ষেপে উপস্থাপন করে থাকেন। ডিতে বলা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেসেস ফ্রম কলাম এ উইথ সিমিলার মিনিংস ইন কলাম বি অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। এ কলামের শব্দ বা শব্দগুচ্ছের সাথে বি কলামের অর্থগুলো মিলাও এবং এগুলো দিয়ে বাক্য রচনা করো। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। ডির আনসারটি হচ্ছে প্রাইস হাইক, এর বাংলা হচ্ছে মূল্যবৃদ্ধি। ইনক্রিজ ইন এক্সপেন্স, ব্যয় বৃদ্ধি। অ্যানাউন্সমেন্টস অর্থ হচ্ছে ঘোষণা, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা। অথেন্টিসিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা সততা, অ্যাকচুয়ালি মানে হচ্ছে যথার্থতা। কভারেজ মানে হচ্ছে প্রতিবেদন, রিপোর্টিং মানে হচ্ছে প্রতিবেদন দেয়া। অন এয়ার মানে হচ্ছে প্রচার করা, ব্রডকাস্ট মানে সম্প্রচার করা। গ্রাফিক্স মানে হচ্ছে গ্রাফিক্স বা দৃষ্টি নির্ভর। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, দৃষ্টি নির্ভর তথ্য উপস্থাপনা। আর্সিভ মানে হচ্ছে সংরক্ষণাগার বা কাগজপত্র। রেকর্ডস মানে হচ্ছে দলিল বা প্রমাণ। ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার। রেসপন্ডেন্ট মানে হচ্ছে উদারতা। ট্রিপন্স মানে হচ্ছে তোপায়া বস্তু। আর 3 leg স্ট্যান্ড, 3 পা বিশিষ্ট একটি স্ট্যান্ড। সেন্টেন্স মেকিং, বাক্য রচনা। নাম্বার 1 বলা আছে প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি বা দাম বৃদ্ধি। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ আ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বাংলাদেশের একটি বিরাট সমস্যা। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, ঘোষণাটি কি সম্পর্কিত। নাম্বার 3 বলা আছে অথেন্টিসিটি, বিশ্বাসযোগ্যতা বা সততা। ডোন্ট ইভার ডাউট দ্য অথেন্টিসিটি অফ ইট, কখনো এটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করবে না। নাম্বার 4 বলা আছে কভারেজ, আর লাইভ কভারেজ অফ আ নিউজ ইজ ডিফারেন্ট, সরাসরি সংবাদ সম্প্রচার ভিন্ন ধরনের। নাম্বার 5 বলা আছে অন এয়ার, প্রচার করা। দ্য এডিটর মে এডিট দ্য রিপোর্ট বিফোর ইট ইজ রেডি টু গো অন এয়ার। প্রতিবেদনটি সম্প্রচারের জন্য প্রস্তুত হয়ে গেলে সম্পাদক এটি এডিট বা সংশোধন করতে পারেন। নাম্বার 6 বলা আছে গ্রাফিক্স, টিভি নিউজ রিপোর্টস ক্যান ইউজ গ্রাফিক্স। গ্রাফিক্স বা দৃষ্টি নির্ভর, টিভি সংবাদগুলো প্রতিবেদন গ্রাফিক ব্যবহার করতে পারে। নাম্বার 7 বলা আছে আর্কাইভড, হোয়ার ইজ দ্য আর্কাইভড। আর্কাইভড মানে হচ্ছে সংরক্ষণাগার বা কাগজপত্র, সংরক্ষণাগারটি কোথায়। নাম্বার 8 বলা আছে ইন্টারভিউ, হু ইজ দ্য ইন্টারভিউ। ইন্টারভিউই মানে হচ্ছে সাক্ষাৎকার, সাক্ষাৎকারী কে। রিপোর্টস, ইন অর্ডার টু কিপ ভিডিও শর্টস স্টিডি ক্যামেরা অপারেটর অফেন ইউজেস রিপোর্টস। ধারণকৃত দৃশ্যগুলো স্থির রাখতে ক্যামেরা অপারেটররা প্রায়ই ট্রাইপড ব্যবহার করে থাকেন। ইতে বলা আছে হিয়ার ইজ আ পোয়েম অন নিউজ, এখানে সংবাদের ওপর একটি কবিতা রয়েছে। রিড ইট ইন্ডিভিজুয়ালি অ্যান্ড দেন ওয়ার্ক ইন পেয়ার্স টু ডিসকাস হোয়াট ইন্টারেস্টিং নিউজ ইউ গেট হিয়ার। এটি এককভাবে পড়ো আর তারপর এখানে কি মজার সংবাদ পাও তা নিয়ে যুগলবোধে আলোচনা করো। এর আনসারটি হচ্ছে পেয়ার ওয়ার্ক, দ্বৈত কাজ। স্টুডেন্ট 1, হ্যালো, ইটস অ্যান ইন্টারেস্টিং পোয়েম। এই যে এটি একটি মজার কবিতা। ইট ইজ অ্যাবাউট 2 ইনক্রেডিবল শোস, এটি 2টি অবিশ্বাস্য পাদুকা সম্পর্কে। স্টুডেন্ট 2, রিয়েলি দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ, সত্যি খুব অদ্ভুত তো। স্টুডেন্ট 1, বাট আই থিঙ্ক ইটস আ সিম্বলিক পোয়েম, কিন্তু আমি মনে করি এটি একটি প্রতীকী কবিতা। দ্য শোস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট আ টিভি নিউজ রিপোর্টার, পাদুকাগুলো সত্যিকার অর্থে একজন টিভি সংবাদ প্রতিবেদককে প্রতিনিধিত্ব করে। স্টুডেন্ট 2, ও আই সি, ওহ আমি বুঝতে পেরেছি। আর টিভি নিউজ রিপোর্টার হ্যাজ টু ওয়ার্ক ফেসিং আ লট অফ অ্যাডভার্সারিজ, একজন টিভি সংবাদ প্রতিবেদককে নানাবিধ প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করতে হয়। বাট নো ম্যাটার হোয়াট, নাথিং ক্যান স্টপ দেম রিচিং দ্য নিউজ স্পট, কিন্তু কোনো কিছুই তাদেরকে সংবাদ স্থলে পৌঁছানো থেকে থামাতে পারে না। স্টুডেন্ট 1, রাইট ইউ আর, থ্যাঙ্কস আ লট, তুমি ঠিক বলেছ, অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট 2, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এই ফেবল আছে নিউজ শোস রেইনস ড্রেইনস আর সাম
rhyming words in the poem? What other rhyming words do you find in the poem? কবিতাটিতে তুমি আর কোন কোন ছন্দোবদ্ধ শব্দ খুঁজে পাও? ওয়ার্ক উইথ ইয়োর পার্টনার টু ফাইন্ড আউট দেয়ার মিনিংস। এগুলোর অর্থ বের করতে একজন সঙ্গীর সাথে কাজ করো। এর অ্যান্সারটি হচ্ছে 1. নিউজ, আ ব্রডকাস্ট অর পাবলিশড রিপোর্ট অফ নিউজ। সম্প্রচারিত বা প্রকাশিত সংবাদ। শোজ, জুতা বা পাদুকা, আ কভারিং ফর দ্য ফুট, পায়ের আবরণী। নাম্বার 2তে বলা আছে রেইনস, বৃষ্টি হওয়া, টু কজ রেইনফলস, বৃষ্টিপাত ঘটানো। ড্রেইনস, নালা নর্দমা, আ চ্যানেল অর পাইপ ক্যারিং অফ ট্রান্সফার্স লিকুইড স্পেশালি রেইন ওয়াটার অর লিকুইড ওয়েস্ট। উদ্ধৃত্ত তরল, বিশেষ করে বৃষ্টির পানি বা তরল বজ্রের জন্য ব্যবহৃত নালা বা পাইপ। নাম্বার 3তে বলা আছে গ্লো, জল করা, টু গিভ আউট স্টিডি লাইট উইদাউট ফ্লেম, শিখা ছাড়া স্থিরভাবে আলো দেয়া। স্নো, তুষারপাত, অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভাপর ফ্রোজেট ইন্টু আইস ক্রাইস্টালস, জমাট বাঁধা বরফের স্ফটিকের মাঝে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প। নাম্বার 4এ বলা আছে গ্রিজল, ধূসর হওয়া, টু মেক টু বিকাম গ্রে, ধূসর করা বা হওয়া। ড্রিজল, গুড়ি গুড়ি বৃষ্টি, লাইট রেইন ফলিং ইন ভেরি ফাইন ড্রপস, সূক্ষ্ম ফোটার আকারে হালকা বৃষ্টি। নাম্বার 5এ বলা আছে স্নিজ, হাঁচি দেয়া, টু মেক আ সাডেন ইনভলিউন্টারি এক্সপ্লেশন অফ এয়ার ফ্রম দ্য নোজ অ্যান্ড মাউথ ডিউ টু ইরিটেশন অফ ওয়ান্স নস্ট্রাইলস, নাসারন্ধে জ্বালা হওয়ার কারণে হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে নাক ও মুখ দিয়ে বায়ু বের করা। ব্রিস, মৃদু বাতাস, আ জেন্টেল ওয়াইন্ড, মৃদু বাতাস, আ জেন্টেল ওয়াইন্ড, মৃদুবন্ধ বাতাস। নাম্বার 6এ বলা আছে ওয়ার্ম, উষ্ণতা, অ্যাট আ কমফোর্টেবলি হাই টেম্পারেচার, আরামদায়ক উচ্চ তাপমাত্রা। স্ট্রম, ঝড়, আ ভায়োলেন্ট ডিস্টার্বনেস অফ দ্য অ্যাটমসফিয়ার উইথ স্ট্রং ওয়াইন্ডস, রেইন, থান্ডার অর লাইটেনিং, শক্তিশালী বাতাস, বৃষ্টিপাত, গর্জন বা বজ্রপাত সহকারে বায়ুমণ্ডলের প্রচণ্ড গোলযোগ। নাম্বার 7এ বলা আছে সগ্গি, ভেজা বা স্যাঁতসেঁতে, ওয়েট অ্যান্ড সফট, ভেজা ও নরম। ফগি, কুয়াশাচ্ছন্ন, ফগি কুয়াশাচ্ছন্ন, ফুল অফ ফগ, কুয়াশাময়। নাম্বার 8এ বলা আছে ফ্রস্ট, হিম বা তুষারপাত, আর ডেসপাইট অফ স্মল হোয়াইট আইস ক্রাইস্টল ফর্মড অন দ্য গ্রাউন্ড হোয়েন দ্য টেম্পারেচার ফলস বিলো ফ্রিজিং, মাটিতে গঠিত খণ্ড খণ্ড সাদা বরফের স্ফটিকের জমাটো যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। লস্ট, হারানো বা হারিয়ে যাওয়া। আনএবল টু ফাইন্ড ওয়ান্স ওয়ে, কারো পথ খুঁজে পেতে অক্ষম। জিনঙে বলা আছে সাপোজ ইউ আর আ নিউজ রিপোর্টার অফ আ টিভি চ্যানেল, মনে করো তুমি একটি টিভি চ্যানেলের সংবাদ প্রতিবেদক। ইউ হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট টু কভার দ্য নিউজ অন দ্য ইনক্রেডিবল শোস মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখিত অবিশ্বাস্য পাদকার সংবাদ সংগ্রহের কাজ তোমাকে দেয়া হয়েছে। ডু আ রোল প্লে অফ আ টিভি নিউজ রিপোর্টার অ্যালন উইথ 2 or 3 পার্টনার্স অ্যাজ ইন্টারভিউস হু উইল শেয়ার দেয়ার ইমাজিনারি এক্সপিরিয়েন্স অফ দ্য শোস, 2 বা 3 জন সাক্ষাৎকারী সহ একজন টিভি সংবাদ প্রতিবেদক হিসেবে অভিনয় করো যারা পাদুকার ব্যাপারে তাদের কাল্পনিক অভিজ্ঞতা জানাবে। জিনঙের আনসারটি হচ্ছে রিপোর্টার, হ্যালো স্যার, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া অ্যাবাউট ইনক্রেডিবল শোস? হ্যালো স্যার, অবিশ্বাস্য পাদুকার ব্যাপারে আপনার কি কোনো ধারণা আছে? ইন্টারভিউ 1, ইয়েস আই ডু, দে শোস আর রিয়েলি ইনক্রেডিবল, আই হ্যাভ ইউজড দেম। হ্যাঁ, আমার ধারণা আছে, পাদুকাগুলো সত্যিই অবিশ্বাস্য, আমি এগুলো ব্যবহার করেছি। রিপোর্টার, থ্যাংক ইউ স্যার, নাও আই উইল গেট টু ইউ ম্যাডাম, উড ইউ লাইক টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য ইনক্রেডিবল শোস উইথ আস? ধন্যবাদ স্যার, এখন আমি আপনার কাছে আসবো ম্যাডাম। অবিশ্বাস্য পাদুকার ব্যাপারে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন কি? ইন্টারভিউ 2, ওয়েল ইটস আ মিক্সড ফিলিং, বেশ এটি মিশ্র অনুভূতি। আই থট দ্য শোস উড লস্ট লং বাট আই হ্যাভ ইউজড দেম মাচ, দ্য কালার অফ দ্য শোস আর ফেডিং অ্যাওয়ে বাট দ্য শোস আর ভেরি কমফোর্টেবল। আমি ভেবেছিলাম পাদুকাগুলো টেকসই হবে, কিন্তু আমি যেহেতু এগুলো অনেক বেশি ব্যবহার করেছি এগুলোর রং উঠে যাচ্ছে, কিন্তু পাদুকাগুলো ভীষণ আরামদায়ক। রিপোর্টার, থ্যাঙ্কস আ লট ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। ডাস এনিবডি ওয়ান্ট টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স? আর কেউ কি আমাদের অভিজ্ঞতা আমাদের জানাতে চান? ইন্টারভিউ 3, আই এম গ্রেটলি বেনিফিটেড বাই দিস শোস, আই এম হ্যাপি টু হ্যাভ বট দেম। পাদুকাগুলো দ্বারা আমি বেশ উপকৃত হয়েছি, আমি আনন্দিত যে আমি এগুলো কিনেছি। রিপোর্টার, থ্যাঙ্কস টু অল অফ ইউ, দে শোস আর রিয়েলি ওয়ান্ডারফুল, দে আর ডুইং আ লট অফ ফেভার টু আস। আপনাদের সবাইকে ধন্যবাদ, পাদুকাগুলো সত্যিই চমৎকার, এগুলো আমাদের অনেক উপকার করছে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।